হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? স্নিগ্ধা ডেইলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। একদম পার্কে চলে এসেছি ঘুরতে। আর মানে সকাল থেকে ভিডিও করা হয়নি, তার কারণ কোনো প্ল্যানই ছিল না আজকে ঘুরতে যাব। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর 2023-এর আজকে লাস্ট দিন। তো ভাবলাম চলো আজকে সানডেও আছে, একটু কোথা থেকে ঘুরে আসি। তো সবাই মিলে সকালবেলা হঠাৎ করেই প্ল্যানটা হলো ঘুরতে বেরোবো। তো সেই জন্য সকালে সমস্ত কাজ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে 12:30 1টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ভাবছিলাম কোথায় যাব, তো তারপর ঠিক করলাম যে ঠিক আছে চলো আজকে রাজবাড়িটা আর এনএন পার্ক দুটোই ঘুরবো। কিন্তু তারপর বাচ্চাদের ওই যে এনএন পার্কটাই বেশি পছন্দ। বললো যে না আগে এনএন পার্কই যাব। আমার মেয়েরও খুব পছন্দ, কারণ ওখানে দোলনা, স্লিপার, আরও বাচ্চাদের প্রচুর খেলার জিনিস। এই যে হাতের বাঁ সাইডটাতে দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস ওখানে খেলার, ওরা ওটাই খুব মজা পায়। তো বললো চলো আগে এনএন পার্কটাই ঘুরে আসি। তো হাঁটছিলাম আর দেখছিলাম এতটাই ভিড় ছিল ওপাশটা, মানে ওদিকে আর জায়গাই ছিল না। মানে রোজ দিনের মতন একদমই মোটেও ফাঁকা ছিল না, প্রচুর ভিড় ছিল সেদিন। আর তখন ভাবলাম যে ওই পাশটা তো একটু ভিড় আছে, চলো এই সাইডটা একটু ঘুরে আসি। তারপর দেখছি যে ভিতরে কোথাও মানে দোলনা টোলনা ফাঁকা পাওয়া যায় কি না একটু বসার। তো এই সাইডটা একটু হাঁটছিলাম, হেঁটে তারপর ভাবলাম যে না দেখি ওই সাইডটা একটু ঘুরে আসি। ঘুরে তারপর আমরা মানে ভিতর দিকে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এনএন পার্কটা কিছুক্ষণ ঘুরে তারপর আমরা রাজবাড়ি চলে গেছিলাম। রাজবাড়িটাও বেশ খানিকক্ষণ ঘুরে তারপর আমরা বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো ভিডিওটা দেখতে থাকো। আর 31 ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি তোমরা কে কতটা এনজয় করলে সেটাও জানিও অবশ্যই। সবাই জানি যে সবাই প্রত্যেকেই দুটো দিনের মধ্যে একদিন না একদিন ঠিকই বেরিয়েছো। তাই আর কি বলতো, সকালবেলা যখন বেরোছিলাম না তখন মানে গাড়িতে যখন উঠলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ভাবলাম সোয়েটারটা পরে যাই। সোয়েটারটা পরে গিয়ে তখন তারপর যাওয়ার পরে এত গরম লাগছিল, যে এত রোদ উঠেছিল। আর পুরো যতক্ষণ ঘুরেছি ততক্ষণ সোয়েটারটা হাতেই ছিল, হাতে নিয়েই ঘুরেছি। আর কিছু করার নেই। আর ব্যাগটাকেও নিয়ে যাইনি যে ওটা রাখবো, ওটা হাতে নিয়েই ঘুরতে হয়েছিল। তো তারপর এদিক ওদিক ঘুরে তারপর ভিতরে চলে আসলাম, যেখানে মানে দোলনা স্লিপার্সগুলো ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে দুটো দোলনা ফাঁকা ছিল, তো ওরা দুজন উঠলো। ও বেশ খানিকক্ষণ ওটাতে বসেছিল, একটু খেলছিল। আর আমরা এদিক ওদিক দাঁড়িয়েছিলাম, একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ওরা কিছুক্ষণ ওখানে বসছিল। তারপর আরও বাদবাকি যা যা ছিল সবগুলোতে আস্তে আস্তে এক এক করে উঠলো। ওঠার পর আর তারপর মানে ওই তারপর মানে ওখানে বেশ কিছুক্ষণ ছিল। তারপর আমরাও কিছুক্ষণ থাকলাম, আশেপাশটা ঘুরলাম। ঘোরার পর মানে যা হয় আর কি, ছবি তোলা, ভিডিও করা, এসব করলাম। সব মিলিয়ে দিনটা খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো কেটেছে। আর অনেকেই এসছিল, মানে এই পার্কটাতেও যেমন ভিড় ছিল, রাজবাড়িতেও প্রচুর ভিড় ছিল। মানে সবাই ঘুরেছে আর কি। তারপর মেয়ে বললো এটাতে উঠবে, তো ওকে এটাতেও উঠে দিলাম। এটাও কিছুক্ষণ ঘুরলো, খেললো। তারপর আমরা মানে দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর দেখো এখানে এই যে মানে এনএন পার্কের ভিতর যে মানে পুকুরটা আছে যেটাকে বলে, সেটাতে দেখো হঠাৎ করে চোখ গেল কি পরিমাণ মাছগুলো ওখানে ভেসে বেড়াচ্ছিল। ঠিক মানে ওই জায়গাটাতে, মানে অন্য সাইডে দূরে কি হচ্ছিল জানি না, ছিল কি না আমি তাও জানি না, কিন্তু ঠিক ওই জায়গাটাতে এত মাছগুলো খেলছিল ওই জায়গাটাতে। তো ভাবলাম দেখি একটু ভিডিও করি, তোমাদের সাথে এটা শেয়ার করি। আর ওয়েদারটাও এত ভাল লাগছিল। সকালে কিন্তু খুবই ঠান্ডা ছিল, খুব কুয়াশা পড়েছিল। কিন্তু যত মানে বেলা হচ্ছিল দুপুরের দিকটাতে প্রচুর গরম লাগছিল। আর মানে গরম লাগলো, শীতের দিন তো রোদ উঠেছে, ওয়েদারটা খুবই ভালো লাগছিল দেখতে। তো এই দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে এনএন পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা রাজবাড়িতে চলে এসেছি। এই যে এখন রাজবাড়িতে ঢুকলাম, ঢুকে টিকিট টিকিট কেটে আমরা তারপর ভিতরে ঢুকে গেলাম। এখন তোমরা রাজবাড়িটা দেখো আশেপাশে। আমি জানি আমি এর আগেও রাজবাড়িতে এসেছি, এনএন পার্কেও গেছিলাম, সব জায়গায় আমি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর প্রথমে ভাবছিলাম যে কি ভিডিও করব, আবার তোমাদের সাথে সেই একই জিনিস শেয়ার করব। তারপরে ভাবলাম যে না, আসছি যখন ঘুরতে, তো একটু তোমাদের সাথে শেয়ার করি।
মানে একবার যতবারই আসি না কেন, যতই আসি না কেন ভিডিও করতে তো ইচ্ছা করে। মানে মানে এই জায়গাগুলো এতটাই ভালো লাগে দেখতে, ঘুরতে। মানে একদিন আসি বা 10 দিন আসি, মানে যেদিনই আসবো সেদিনই মনে হবে একটু ভিডিও করি, ছবি তুলি, ভালো লাগে আর কি ঘুরতে। আর আশপাশটা এর আগে একবার এসেছিলাম, মানে ঘাস জঙ্গলগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এখন পরিষ্কার করেছে একদম, চারপাশটা খুবই ভালো লাগছিল। এনএন পার্কটাও সুন্দর, ভালো লাগে খুব। এনএন পার্কটাতে বাচ্চাদের জন্য খুবই প্রিয় জায়গা। কিন্তু রাজবাড়িটাও মানে কি বলবো, অসাধারণ, খুবই ভালো লাগে দেখতে, চারপাশটা ঘুরতে খুবই সুন্দর। আর সবুজ তো সবারই পছন্দ, চারপাশটা একদম সবুজে সবুজ, সেটাই একটা আলাদা ফিলিংস। থাকলেও যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো লাগে। তো যাই হোক, বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, মাত্র এখনও ঢুকিনি, মাত্র ঢুকছিলাম আর কি। মানে রাস্তাটা থেকে রাজবাড়িটার দূরত্বটা অনেকটাই বেশি, অনেকটাই হাঁটতে হয়। তো অতটা হাঁটলাম আমরা, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ঘুরছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা এই কয়জনই গেছিলাম। ওই যে সামনে দুজন আছে, মানে আমরা গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে তার ওয়াইফ, ওই যে ও, আর ও হচ্ছে ওর বোন, হ্যাঁ ওর বোন এসছে, আমার মেয়ে, আর ওই দিদিটা আছে, আর আরেকটা দিদির হচ্ছে ছেলে আছে। তো আমরা এই ফ্রেন্ডসরাই মিলে গিয়েছিলাম। হাজব্যান্ডের ওয়াইফ ফ্রেন্ডস, আমারও ফ্রেন্ডস, মানে হাজব্যান্ডের ওয়াইফ হলে কী হবে, ও আমার ফ্রেন্ডই হয়ে গেছে এখন। তো সবাই মিলে আমরা কোথাও গেলে, সত্যি কথা, আমরা একসাথেই যাই। মানে যে কোনো ঘুরতে যাওয়া বলো, কোনো কোথাও, মানে যেটাই করি আমরা একসাথেই করি। তো ভালো লাগে একসাথে ঘুরতে। তো এই যে দেখতে দেখতে দেখো, চলে আসলাম একদম রাজবাড়িটার সামনে। এখন দেখি একটু ভিতর দিকে যাই, ভিতর দিকে গিয়ে কতটুকু ভিডিও করতে পারি। এই যে ভিতরটা এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবুও তোমরা আরেকবার দেখো। এই যে ভিতরটা ভালো লাগে দেখতে, এখানটাতেও খুব ভিড় ছিল, মানে ভিতরে বাইরে রাজবাড়িটাতেও প্রচুর ভিড় হয়েছিল। এই দেখো ভিতরটা তোমরা, সবাই ঘুরে ঘুরে দেখছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল, ভালো লাগছিল। আর মানে সানডে ছিল, প্রথমে তো আমাদের একটু, আজকে যেহেতু সানডে 31, আমি ভিডিওটা করছি, মানে এডিট করেছি আজকে। তোমরা আজকে ভিডিওটা আজকেই হয়তো দেখতে পাবে, না হলে আপলোড যদি না হয় তো কালকে দেখবে। তো আজ হচ্ছে মঙ্গলবার, 2 জানুয়ারি। তো মানে আমার ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হলো, যেহেতু 31 ডিসেম্বর সানডে ছিল। তো আমাদের প্রথমে ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে যাব, মানে যেহেতু আমার বড় বাড়িতে ছিল সানডেতে, ভেবেছিলাম যে একটু বাইরের থেকে কোথাও থেকে ঘুরে আসবো, মানে রাজবাড়ি এলেন পার্কটা ছাড়া বাইরে একটু কোথাও থেকে ঘুরে আসবো। কিন্তু ওর না শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে প্রচণ্ড, শরীরটা খুবই খারাপ ছিল। তো ও বলল যে আজকে আমি বেরোবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তারপর আমরাই ঠিক করলাম যে চলো ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি, বাচ্চাটার মনটাও ভালো হবে, ওরাও একটু ঘুরলে ভালো লাগবে। সেই জন্য তো বেশি বড় ভিডিওটা আর করিনি। দেখতে দেখতে দেখো পুরো রাজবাড়িটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, আর কথা বলতে বলতে সব কিছু দেখানোও হয়ে গেল। তো এখন আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা বার হয়ে যাচ্ছি আর কি রাজবাড়ির থেকে। মানে এই যে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। তো ঠিক আছে, ভিডিওটা আমি এতটুকুই করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, লাইক করো, অবশ্যই লাইক করো ভিডিওটাতে। আর শেষে তোমাদের সাথে কয়েকটা ছবিও শেয়ার করলাম, দেখো তোমরা। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, ভিডিওটাতে লাইক করে দিও, ওর পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু, যারা সাবস্ক্রাইব করেছো তারা তো ভালো, আর যারা সাবস্ক্রাইব করোনি, নতুন যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।